السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. شكرا لله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك آيات الكتاب المبين. نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون. إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, জীবনে কখনো তুমি
মিথ্যা বলনি। তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি, জীবনে কখনো তুমি মিথ্যা বলনি। তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি, তোমারই মতো নেতা পেলেও গো ফুটতো সুখেরই গোলাপ, চামেলি বকুল। হে প্রিয় হে রসূল, হে প্রিয় হে রসূল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ذكر করেন আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসোনা আল্লাহর নামে গান গাই, এসোনা মন প্রাণ জোড়াই, এসোনা আল্লাহর নামে গান গাই, এসোনা মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামে হৃদয় হাসে। এ নামের তুলনা হবে না, হবে না, এ নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়ায়। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। নবীজির নামে গাই কত গান, নবীজির নামে গাই কত গান, যা শুনে জোড়াই আশিকের প্রাণ। নবীজির নামে গাই কত গান, যা শুনে জোড়াই আশিকের প্রাণ। যাওয়া হলো না মোর ওই মদিনা, যাওয়া হলো না মোর ওই মদিনা, দয়ার নবী যেখানে রালে ঘুমায়। নবীজির নামে গাই কত গান, যা শুনে জোড়াই আশিকের প্রাণ। আলহামদুলিল্লাহ, পর্যটন পাইকপাড়া ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব হযরত উলামায়ে কেরাম, উপস্থিত তিন দরদি ধর্মপ্রাণী মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আবার আমার সুন্নতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে কোরআনুল কারীমের
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, যে সূরাটির নাম হল সূরা কসস। সূরাতুল কসস আমি আপনাদের সামনে এই সূরা কসস থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করছি। এর উপরে ভিত্তি করে আজকে অল্প সময় আপনাদের সামনে দিন আলোচনা করার জন্য ইচ্ছা প্রকাশ করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কসসে সর্বপ্রথম কোরআনুল কারীমের সত্যতা প্রমাণ করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের কিছু বৃত্তান্ত আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে তুলে ধরেছেন। এই উপর ভিত্তি করে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। এই সূরার আগে সূরার নাম হলো সূরা কসস। সূরা কসসের পূর্বের সূরার নাম হলো সূরা নাম। সূরা নামলে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আলোচনা করেছেন। সূরা নামলে সুলাইমান এবং বিলকিস রানীর ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। ফেরাউনের রাজত্বের চেয়ে রানী বিলকিসের রাজত্ব অনেক আপনার শান শওকতের ছিল। আর বিলকিস রানীর রাজ্যের এরিয়া অনেক কি ছিল, বড় ছিল। এ রানী বিলকিস তিনি হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা দেখে তিনি ঈমান আনয়ন করে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। অথচ ফেরাউন জাহান্নামের কি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিনা হেদায়েতের জন্য পাঠাইছেন। কত বড় মুজিজা দিয়ে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কাছে পাঠাইছেন। কিন্তু এত বড় জলিল কদর পয়গম্বর দিনের দাওয়াত নিয়ে তার কাছে যাওয়া সত্ত্বেও এত বড় বড় মুজিজা সে অবলোকন করার পরেও তার নসিবে ঈমান হয় নাই। হেদায়েতের মালিক কে বলেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এই আয়াতে কারিমাটি তখন নাযিল হয়েছিল যখন আমার আপনার প্রাণপ্রিয় নবী চাচা আবু তালেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন। সর্বপ্রকার বিপদে আপদে আবার আপনার প্রাণপ্রিয় নবীর পাশে এই চাচা আবু তালেব তিনি দাঁড়াইছেন। তিনার যখন মুমূর্ষ অবস্থা তখন আমার আপনার প্রাণপ্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের কানে গিয়ে বলতেছে, চাচা একটিবার আমার কানের কাছে এসে আপনি কি করেন, কালেমাটা পাঠ করেন, আমি আপনার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তখন আয়াতে কারিমা নাযিল হয়, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওহে আমার প্রাণপ্রিয় হাবিব, আপনি যাকে ইচ্ছা, যাকে আপনি পছন্দ করেন, মহব্বত করেন, ভালোবাসেন, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের একমাত্র মালিক হলাম আমি আল্লাহ। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি। অনুরূপভাবে এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং ফেরাউনের কিছু বৃত্তান্ত আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কসসের মধ্যে তুলে ধরেছেন। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটির মধ্যে 88টি আয়াত কারিমা রয়েছে। এই সূরাটির মধ্যে আপনার 9টি রূপ রয়েছে।
আলামিন সূরা শুরুতে ইরশাদ ফরমান তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। তাসিম মিম এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এগুলো হলো হরফে মুকাত্তাআত, এগুলোর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এগুলো হলো স্পষ্ট স্পষ্ট কিতাবের আয়াতে কারিমা, স্পষ্ট কিতাবের আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তী আয়াতে কারিমার মধ্যে ইরশাদ ফরমান নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন সম্প্রদায়ের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং ফিরআউনের যথাযথ কিছু বৃত্তান্ত আমি আপনার কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছি। সুবহানাল্লাহ। ওহীর আলোকে আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং ফিরআউনের ঘটনা আমাদের নবীকে জানাইতেছেন। কি ঘটনা? ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফিরআউন জমির মধ্যে খুব বেড়ে গিয়েছিল। জুলুমে অত্যাচারে সব দিক থেকে সে খুব ঊর্ধ্বে চলে গিয়েছিল, জমির মধ্যে খুব বেড়ে গিয়েছিল। ওয়াজআলা আহলাহা শিয়া, সে তার দেশে মানুষকে বিভিন্ন দলে ভাগ ভাগ করে রাখত, যাতে করে মানুষরা ঐক্যবদ্ধ হয়ে ফেরাউনের বিরুদ্ধে কিছু না করতে পারে। ফেরাউনের বিরুদ্ধে যাতে কিছু না করতে পারে, এই জন্য সে দেশের মানুষগুলাকে বিভিন্ন ভাগে বিভক্ত করে রেখে দিয়েছিল। কারণ মানুষ যদি ঐক্যবদ্ধ না হয়, আজকে বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে মুসলমান যদি ঐক্যবদ্ধ না হয়, মুসলমান যদি কোরআনকে আঁকড়ে না ধরে এক প্ল্যাটফর্মে যদি না আসে, মুসলমান যদি ভাগ ভাগ করে থাকে, ভাগ ভাগ হয়ে থাকে, পৃথকতা অবলম্বন করে, তাহলে আপনার দেশের কাফের মুশরিক ইহুদিরা তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা বেশি প্রয়াস চালাবে। কি বলেন, ঠিক কিনা? আর যদি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যেই নির্দেশ মুসলমানদেরকে প্রদান করেছেন, ওয়ান্তাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে ইরশাদ ফরমান, হে আমার বান্দারা, তোমরা কি করো? আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে তোমরা মজবুতির সহিত তোমরা আঁকড়িয়ে ধরো। খবরদার খবরদার, ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথকতা অবলম্বন করো না। তোমরা সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারো, দুনিয়ার মুসলমান তোমরা যদি ঐক্যবদ্ধ হতে পারো, তাহলে অবশ্য অবশ্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হতে পারো, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। বিজয়ের মালা অবশ্য অবশ্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গলায় পরিয়ে দিব। সুবহানাল্লাহ। এবং ফেরাউন রাষ্ট্রের মধ্যে খুব বেড়ে গিয়েছিল, অত্যাচার যন্ত্রণা নিপীড়ন কোনটাই সে কম করে নাই। সে ওই দেশে কিছু সম্প্রদায়কে সে জুলুম নির্যাতনের মধ্যে ফেলে রেখে দিয়েছিল। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় ইরশাদ ফরমান, ইয়াস্তাযইফু তাইফাতান মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াসতাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ফেরাউন তার দেশের এক দলকে হীন করে রেখেছিল। কোন দলকে হীন করে রেখেছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের নাম হলো বনি ইসরাইল। বনি ইসরাইলদেরকে ফেরাউন হীন করে রেখে দিয়েছিল, দুর্বল করে রেখে দিয়েছিল। যত কষ্টের কাজ সব ফেরাউন মুসা আলাইহিস সালাতু